দর্শক মণ্ডলী, আমি এই মুহূর্তে আছি বেনাপোলে। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের বৃহত্তর স্থলবন্দর বেনাপোলে। বেনাপোলের দিঘির পাড় শার্শা যশোর, এখানে আজকে বিনামূল্যে চক্ষু সেবা প্রদান করা হচ্ছে। এখানে আজকে একাধিক অর্থাৎ বিভিন্ন বয়সীর রোগীদের চক্ষু সেবা প্রদান করা হবে আব্দুল হক চক্ষু হসপিটাল থেকে। তো আজকে এই মর্মে আমি এখন কথা বলবো এই জায়গার যে ম্যানেজার আছে তার সাথে। ধন্যবাদ এনটিভি কর্তৃক যে প্রোগ্রামার এসছে, আমরা আমাদের আন্তরিক থেকে ধন্যবাদ জানাই। তো আপনারা জানেন যে এই আব্দুল হক চক্ষু হসপিটাল দীর্ঘদিন ধরে ইনশাল্লাহ আমরা বিনা পয়সায় ফ্রিভাবে আমরা সেবা দিয়ে যাচ্ছি। এই প্রায় দীর্ঘ 7 মাস ধরে আমাদের একটার পর একটা ইনশাল্লাহ আমরা এই প্রোগ্রাম করে যাচ্ছি। প্রতি প্রোগ্রামই প্রায় আমাদের 300-350 পর্যন্ত সমপরিমাণ রোগী আসে। এই প্রতিষ্ঠানটা যে আমাদের প্রতিষ্ঠিত করে দিয়ে গেছেন মরহুম আব্দুল হক সাহেব, তারই সুযোগ্য সন্তানরা এরা পরিচালিত। তো গ্রামীণ চক্ষু হসপিটাল সাতক্ষীরা কর্তৃক এরা প্রতি মাসে একবার করে এখানে আমরা এই ফ্রি চিকিৎসা, মানুষের চশমা, ওষুধ এবং লেন্স লাগানো সম্পূর্ণভাবে বিনামূল্যে, তবে আংশিক যেটা আমরা লেন্স লাগাই, যেটা 8-9 হাজার টাকা লাগে, তার থেকে আমরা কমিয়ে যতটুকু সামান্য অর্থ দিয়ে আমরা এই চোখের লেন্সটা লাগাতে পারি, যেটা আপনারা যারা গরিব অনাথা অসহায় আছে তাদের জন্য অনেক উপকৃত। তো আমি বিশেষভাবে আপনাদেরকে অনুরোধ জানাবো যে আপনারা এই প্রচারটা বেশি হলে ইনশাল্লাহ আমরা এই প্রতিষ্ঠানে এই আব্দুল হক চক্ষু হসপিটাল কর্তৃক আমরা আরো সুন্দর পর্যায়ে যেতে পারবো। যেহেতু আমাদের রোগীর সংখ্যা যত বাড়বে আমরা আর পরিধি তত বাড়ানোর চেষ্টা করব। তো আল্লাহর ইচ্ছায় 1-2 বছর ভিতরে এখানে অনেক বড় একটা চক্ষু হসপিটাল যাতে হয়, আপনাদের আন্তরিকতা দোয়া আমরা কামনা করছি। মূল্যে এই চক্ষু সেবা একটি মানব ধর্ম। তো আমি এখন কথা বলবো আব্দুল হক সাহেবের ছোট ছেলে মোহাম্মদ তরুর সাথে। আপনাদের এই জনস্বার্থে এই কার্যক্রমটি কতদিন চলমান থাকবে? আমরা এটা শুরু করেছি 2023 থেকে, 24-এ হয়েছে, 25-এ চলবে এবং আমরা চেষ্টা করতেছি অনন্তকাল চলার জন্য। এবং এখানে এখন চলছে ক্যাম্পিং মাসিক হিসাবে। 2026 সালে এটা আমাদের শুরু হবে ডে বেসিসে। প্রতিদিন ফ্রি মানুষ চিকিৎসা নিতে পারবে, ফ্রি ওষুধ নিতে পারবে, ফ্রি চশমা নিতে পারবে, সমস্ত টেস্ট ফ্রি পাবে। আজকে যে ক্যাম্পেইনটা করছেন এতে কি এই জনসাধারণ অর্থাৎ তৃণমূল পর্যায়ে গরিব পর্যায় থেকে যারা আসছে গ্রামগঞ্জ থেকে তাদের কি মেডিসিন, ট্রিটমেন্ট এবং ঔষধ সহ এগুলো ফ্রি দিচ্ছেন? আমরা যে এই ক্যাম্পিংয়ের মধ্যে আমরা যেটা দিচ্ছি এবার, সমস্ত টেস্টগুলো ফ্রি এবং ওষুধ ফ্রি। আর যাদের চশমাও আমরা ফ্রি দিচ্ছি। ওষুধ আর চশমা যে কোনো একটা রোগীর জন্য যে কোনো একটা ফ্রি সে পাবে। এই হসপিটালটা প্রতিষ্ঠিত করেছিল আপনার বাবা মরহুম আব্দুল হক। এটি কত সালে? এইটা আমার বাবা আরো 20 বছর আগে করেছিল, কিন্তু আমরা ওপেন করতে পারিনি। উনি 2014 সালে মারা যায়, আমরা তারপরও করতে পারি নাই। আমরা 2023 থেকে এইটা আমরা ক্যাম্পিং শুরু করছি। প্রথমে আমাদের মা বাবা এতিমখানে ক্যাম্পিং হতো, 2024 সালে এসে আমরা আমাদের এই ভবনে ক্যাম্পিং চালাচ্ছে। আজকে আশা করছি 300+ রুগী দেখা হবে। আগামীকাল আর হবে না, আমরা নেক্সট মান্থে আবার প্রোগ্রাম হবে, সেটা আমরা মাইকিং লিফলেটের মাধ্যমে সবাইকে জানাই দেওয়া হবে। আপনার বাসা কোথায়? ডিহি। এখানে কিসের জন্য আসছেন? এখানে চোখ দেখানোর জন্য আসছে। এখান থেকে আপনার চশমা, মেডিসিন এবং চোখ দেখানো সম্পূর্ণ ফ্রি করছে না আব্দুল হক চক্ষু হাসপাতাল? জি। আপনি কি পেয়েছেন? বলে অপারেশন করতে হবে, তারপর চশমা দেবে। অপারেশন এখান থেকে ফ্রি করাবে? হ্যাঁ, বললো। আপনি ডিহি থেকে আসছেন। এখানে মূলত কি ধরনের কাজ হচ্ছে এখানে? আপনার ওষুধ ফ্রি দিচ্ছেন সেই মানুষ? এখানে মূলত যারা অসহায় মানুষজন আসতেছে তাদের এখানে এই প্রতিষ্ঠানের মাধ্যমে আপনার ঔষধগুলো ফ্রি দেওয়া হচ্ছে, ঔষধ চশমা এগুলো ফ্রি দেওয়া হচ্ছে। আর আপনার এখানে আমরা প্রায় 200-র বেশি রোগীকে আপনার হচ্ছে ঔষধ চশমা দিয়েছি এখানে। আমি এগুলো এখান থেকে বিনামূল্যে সুবিধা পাচ্ছি। চোখের চশমা, ওষুধ, ড্রাপ খাওয়ার জন্য অনেক ট্রিটমেন্ট, সুস্থ হচ্ছে। গরিব রুগীরা আছে, তারাও উপকার পাচ্ছে।
আমি গরিব মানুষ, এই হাসপাতালে এসে বিনামূল্যে চশমা পাইছি, মেডিসিন পাইছি। আমি এতে খুবই ধন্য এবং সবাই যাতে পায় সেই প্রত্যাশা করি। আশা করি সবাই পেয়ে যাচ্ছে। আমি ডাক্তার সোহানুর রহমান। আমরা আজকে এই আব্দুল হক চক্ষু হসপিটালে বিনামূল্যে রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করছি। আজকে আমাদের 3 শতাধিক রোগী দেখার ইচ্ছা আছে এবং আমরা ইতিমধ্যে 1.5 শতাধিক রোগীকে সেবা দিয়েছি। দর্শক মণ্ডলী, আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম যে আজকে আব্দুল হক সাহেবের আজকে উনি গত হয়েছে, তার ছেলের এই প্রচেষ্টা আজকে ছড়িয়ে যাক সমস্ত জায়গায়, এমনটাই কামনা করি। হিরণ আহমেদ, এনটিভি অনলাইন করেসপন্ডেন্ট, আব্দুল হক চক্ষু হাসপাতাল, বেনাপোল, শার্শা, যশোর।